ছোটো বাচ্চা বাসায় থাকলে প্রায় সময়ই বাসায় কেক বানাতে হয়, আর সবসময় দুটো ডিম দিয়ে কেক বানানো একদমই সম্ভব হয় না। যার কারণে মাত্র একটা ডিম দিয়ে কীভাবে আপনি এই চকলেট কেকটি বাসায় বানাতে পারবেন সেই রেসিপি শেয়ার করব। এটা বানাবো চায়ের প্যানে। আমি এখানে একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা মিক্সড করবো যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে। আপনার কাছে হ্যান্ড উইক্স না থাকলে আপনি চাইলে কাঁটা চামচ অথবা চায়ের চামচ দিয়ে এই কাজটি সেমভাবেই করতে পারেন। চিনিটা একদম গলে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 কাপের একটু কম এবং হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে তেল। এখানে 1 কাপ থেকে 2 ইঞ্চি পরিমাণ কম আমি সয়াবিন তেল ইউজ করেছি। সয়াবিন তেল দিয়ে একই রকমভাবে আবার ওইটাকে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। ঠিক ততক্ষণ মিক্সড করবো যতক্ষণ না তেলটা ভালোভাবে মিশে যাচ্ছে। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পানিতে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি। দুধগুলো কুসুম গরম অবস্থায় ছিল। এখন হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলো আমি এর সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমরা নিয়ে নিব 1 কাপ আটা। আপনি চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি বাসায় থেকে উপকরণ দিয়ে দেখাচ্ছি, যার কারণে আমি আজকের কেকটি আটা দিয়ে বানাচ্ছি। এই 1 কাপ আটা থেকে আমি 2 টেবিল চামচ আটা এখান থেকে উঠিয়ে নিব। এই যে পরিমাণ আমি আটা 2 চামচ উঠিয়ে নিব, ঠিক সেই পরিমাণ এখানে আমি কোকো পাউডার ব্যবহার করব। এখানে একটু ফুটেজ কেটে গেছে, এর জন্য আমি দুঃখিত। যে চামচটা আটা উঠিয়েছি সেই চামচেরই 2 টেবিল চামচই কোকো পাউডার দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। সবগুলো উপকরণ দিয়ে এখন একটা স্ট্রেনারে নিয়ে এগুলোকে আমি চেলে ব্যবহার করব। অবশ্যই এই উপকরণটা আপনার চেলে ব্যবহার করতে হবে। সবগুলো চেলে নিয়ে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে এটাকে হালকাভাবে একটু চেপে চেপে মিক্সড করে নিয়ে তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই কাজটা একটু অবশ্যই আস্তে ধীরে করতে হবে। আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি, যার কারণে মনে হচ্ছে অনেক জোরে করছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মিশ্রণটা আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দিব হাফ চা চামচ ভিনেগার। আপনি চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারেন। চকলেট কেকে ভিনেগার বা লেবুর রস ইউজ করলে টেস্টটা অনেক বেশি গাঢ় হয়, খেতে ভালো লাগে, মিষ্টি পরিমাণটা বেড়ে যায়, এতে করে টেস্টটা অনেক ভালো লাগে। এখন সবগুলো আমাদের মিক্স করে নেওয়া হয়ে গেছে। আজকে যে কেকটা আমি এই মোল্ডে বানাবো এটা হচ্ছে আমার বাসার রেগুলার চায়ের পাতিল। আজকে আমি এই কেকটা সরাসরি চুলায় বসিয়ে চায়ের পাতিলে বানাবো। এর জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন একটা ব্রাশ দিয়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিলাম। এখন একটা কাগজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজকের কেক বানানোর জন্য আপনার আগে থেকেই প্যান হিট করে নেওয়ার একদমই প্রয়োজন নেই। চুলার উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে পাতিলটা আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার পাতিলটা অনেক বেশি ছোট, যার কারণে এখানে আমি স্ট্যান্ড ইউজ করছি। যে কোনো একটা সিলভারের ঢাকনা দিয়ে এভাবে এটাকে ঢেকে রাখবো। চুলা লো ফ্লেমে দিয়ে 45 মিনিট সময় ধরে বেক করব। এতে করে ভেতর থেকে কেকটা ভালোভাবে বেক হবে। চুলা ভুলেও বাড়িয়ে দিবেন না, এতে করে কিন্তু কেকটা নিচ থেকে পড়ে যাবে, উপর থেকে আর হবে না। আমি ভুলবশত চুলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে দেখা যাচ্ছে আমার কেকটা নিচে একটু লেগে গেছে। আপনারা এই ভুলটা মোটেও করবেন না। চুলা একদমই লো ফ্লেমে দিয়ে বেক করবেন, এতে করে একটু সময় বেশি লাগবে, বাট কেকটা আপনার একদম পারফেক্ট হবে। বাচ্চারা বায়না করলে চটজলদি কিন্তু এই কেকটা আপনি বানিয়ে দিতে পারেন। এটা অনেক নরম তুলতুলে এবং খেতে অনেক মজার। আল্লাহ হাফেজ।